رب زدني علما সুন্নাত শব্দটার মানে বড় রাস্তা, গমনাগমন পথ, সেটা সবাই চলে। সেখানে সুন্নাত, এটার ভিতরে আমল চলছে, চলবে। রাসূল হাদিস দিয়ে বলেন সুন্নাতুন কায়েমাতুন জারিয়াতুন। সুন্নাত বলা হয় কাজকে যেটার ভিতরে উম্মতের আমল বিদ্যমান, চলমান। তো সেহরি এটা হলো সুন্নাত। কিন্তু রোজা রাখা, চুমা খাওয়া, এটার উপর উম্মতের আমল নাই, হাজারো লাখো মানুষের আমল নাই, একটা টুকরা কেউ বলবে করে এটাকে সুন্নাত বলবে না। সুন্নাত শব্দ মানে সুন্নাতুল কায়েমাতুন, বড় পথ, এটার মধ্যে সবার আমল চলমান। হাদিস তো অনেক হাদিস পাওয়া যাবে, কিন্তু সেটার উপরে আমল করা যাবে না। ওটার নাম হাদিস, কিন্তু সেটা সুন্নাত নয়। এই বুখারী শরীফের বাকি হাদিস আর সুন্নাত পার্থক্য বোঝাচ্ছে। বুঝতেছেন তো আপনারা? বুঝতেছেন? নবী আলাইহিস সালাম একদিন ওই ডাস্টবিন মার্কা যেখানে আবর্জনা ফেলে এরকম একটা জায়গায় গিয়ে আমাদের নবী আলাইহিস সালাম দাঁড়াইয়া পেশাব করতেন। রাসূল কেন দাঁড়াইয়া পেশাব করতেন সেটা রাসূল ভালো জানেন। কি কোমরে ব্যথা ছিল, নাকি ওইখানে ময়লা জায়গা দেখা, নাকি সিজা পড়ার আশঙ্কা ছিল, নাকি কোমরে ব্যথা ছিল, নাকি আল্লাহ পক্ষ থেকে বয়ানে যাওয়ার জন্য করছে, বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস, সহিহ সনদের হাদিস, ৩৫ পৃষ্ঠার হাদিস রাসূল দাঁড়ায় পেশাব। আর তিরমিজি শরীফের মধ্যে আছে নবী আলাইহিস সালাম বসে পেশাব করেন। হযরত ওমরকে বলেন, ইয়া ওমর লা তাকুল কায়েমা। ওমর দাঁড়াইয়া পেশাব করিস। মামা কুলতু কায়েমা। এরপরে আর জীবনে আমি দাঁড়াইয়া পেশাব করিনি। انظروا إلى هذا الرجل يقول كما تقول المرأة. رسول বসে বসে পেশাব। তো বসে পেশাব করা এটা চলমান, বিদ্যমান। সাহাবায়ে কেরাম সবাই এখন আপন বলতে বসে আর দাঁড়াইয়া পেশাব করা সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, কিন্তু এটা সুন্নাত না। হাদিস ঠিক আছে, কিন্তু এটা সুন্নাত না। সুন্নাত মানে যেটা উম্মতি আমল করবে সেই সব হাদিসকেই শুধু সুন্নাত বলে। যে কোনো ঘটনাকে হাদিস বলা হয়। তো দাঁড়িয়ে পেশাব করছে, এটা হাদিস, বিশুদ্ধ হাদিস। এখন রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরানি কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি
সুন্নতি, আমি তোমাদের জন্য সুন্নত ছেড়ে গেলাম, তোমরা সুন্নতের উপরে আমল করবে। রাসূল এই দুনিয়ার কোন হাদিস কিতাবে নাই, তারা তৌফিকুম হাদিসি, রাসূলের জীবনেও বলেন হাদিস ছুঁইয়া গেলাম, তোমরা হাদিস টোকাইয়া আমল করো, আহলে হাদিস গুরুত্ব নাও, আহলে হাদিস নাম লাগাও। আমি তোমাদের মধ্যে হাদিস ছুঁয়ে গেলাম, তারা তো হাদিস এটা দুনিয়ার কোনো কিতাব বরং তারা তৌফিকুম সুন্নতি, আমার সুন্নত ছুঁয়ে গেলাম, সুন্নত পথে আমল করবে। বুঝে আসছে? কিছু হাদিস এলে আমল করা যাবে না, উম্মত যেটার উপরে আমল করবে এগুলির নাম সুন্নাত, এই জন্য আমাদের নাম আহমদ। এখন হাদিস মতে যদি আমল কেউ শুরু করে দেয় তাহলে 9 বিবি বিয়ে করতে হবে। হাদিস মতে যদি কেউ চলতে যায় তাহলে দাঁড়াইয়া পেশাব করতে হবে। যে বুখারী হাদিস, সহিহ হাদিস, হাদিসের আমল করে আমল করো। আহলে হাদিস তারা হাদিসের দাবি, ওরা হাদিস মতে আমল করে। আর আমরা আহলে সুন্নাত, আমরা সুন্নাত মতে আমল করি। সুন্নাত হইল বৈঠা বৈঠা পেশাব করা, আর ওদের নাম হইল আহলে হাদিস। ওরা হাদিস টোকাইয়া আমল করে। তো ওনাদের কাছে বুখারী শরীফ বড় দাম, বুখারী কাঁধে লইয়া ঘুরে বুখারী চিৎকার করে। তো ওনাদেরকে আমরা খুইলে দিই যে বাবা এই যে বুখারী শরীফ, এই যে 35 পৃষ্ঠা, আসো সবাই আমল শুরু করে দাও, শুকুকে দাও। তো আহলে হাদিস যারা, তারা হাদিস মতে চলে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নাত মতে। আহলে হাদিস ওয়ালা যারা আহলে হাদিস, তারা বুখারী করে, বুখারীর উপরে আমল করবে। যারা আহলে হাদিস তারা দাঁড়াইয়া মুছতে হবে। যদি কেউ আমাদের মতন বৈশাখ পেশাব শুরু করে দেয়, আমরা তাদের সহযোগিতা করতে রাজি আছি। কেউ যদি হাদিসের উপরে আমল করতে চায় আমরা সহযোগিতা করব। যারা ভাই 35 পৃষ্ঠার হাদিস, বুখারী শরীফের হাদিস আমল করো, আমরা লাগলে সহযোগিতা করব। এমনকি কাউকে যদি বৈশাখ পেশাব করতে দেখা যায় আমরা বলবো, সবিনয় বলবো, আরে বাবা কোন দুঃখের হানাকি হইতে গেলে ছুটে গেল। আমরা সহযোগিতা করতে রাজি আছি। আমরা কেমন কইরা ধইরা তা করাইয়া দিব যে বাবা হাদিসের উপরে আমল কর, কান্না খুলে উড়ে দিব, সাহায্য করবো। হাদিস তোর হাদিস বুঝে না, আচ্ছা হাদিস মতে আমল করো কইয়া। আমরা জিজ্ঞাসা করো যে বাবা আহলে হাদিস কি আধা না পাক্কা? আহলে হাদিস কি আধা না পাক্কা? আধা আহলে হাদিসের তো কোনো দাম নাই, পাক্কা আহলে হাদিস হইলে বলা যাবে হাদিস। তো আমরা বলবো যে বাবা দেখো, পাক্কা আহলে হাদিস হইতে হইলে সবাই মিলে কি করতে হবে? আমল। কাজে শুধু পুরুষেরা দাঁড়াইয়া পেশাব করলে হবে না, তোমাদের বুঝবো যে পাক্কা কি পাক্কা আহলে হাদিস। মাসলা বুঝে লইয়েন, কঠিন হইতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা আর আহলে হাদিস কারা?
কানা ইউসাল্লি বিনা আলাইহি রসুলে জুতা সহ নামাজ জুতা পায় এই সালের চেষ্টা উল্টা কানা ইউসাল্লি ওয়া হুয়া ইয়াহমিলু উমামাতা বিনতে আল-আস আসলে لا يصلي وهو حامل أمامة بنت العبيات আমাদের রাসূল এই ৭৩ পৃষ্ঠা আমার রাখো বুখারী শরীফে বুখারী হাদিস জানা কেন বিশুদ্ধতা এর থেকে বেশি আমাদের জয়নবের বরের নাতনি উমামারে রাসূলের কাঁধে লইয়া একদিন নামাজ পড়ছে নাতিনের কাঁধে উঠতে যায় তো রসুলের জুতা লইয়া নামাজ পড়ছে নাতিনের কাঁধে উঠে নামাজ পড়ছে আহলে হাদিস যারা তাদেরকে আমরা বলবো যে নাতিনের কাঁধে লইয়া নামাজ পড়ো না হয় বুখারী জুতা দেয়নি জুতা লইয়া মসজিদে আইও জুতা সহ নামাজ পড়ো না বুখারী শরীফ জুতা যাইবে এই হলো আহলে হাদিস হাদিস মানার অর্থ হলো এই ইনশাআল্লাহ যদি এই জুতা পরিয়া আহলে হাদিসেরা মসজিদে আসে তাহলে মুসলিমরা জুতা পিটা করে আস্তা করে পাবে হাদিস খাওয়াই হতো হাদিস তোরে খাওয়াই হতো তো আমাদের নাম কি আহলে সুন্নাতে জামাত মানে জামাতে সাহাবা বলেন রাসূল বলতেন আমার সুন্নাত আর আমার সাহাবায়ে কেরামকে মেনে চলবে এজন্য ওয়াল জামাত মানে মা জামাত জামাতে সাহাবা তোমরা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে মা না আলাইহি ওয়া সাহাবী আমি আর আমার সাহাবা এইগুলো অর্থ এই জন্য আমরা সাহাবায়ে কেরামের জামাত মাইনা চলি ওনারা আমাদের মুরব্বী মান্যবর যেমন হযরত ওমর দ্বিতীয় খলিফা 10 বছরের খলিফা এই হযরত ওমর ওনাকে মাইনা চলি সব সাহাবী মানে হযরত ওমর বহু বড় পজিশনের লোক কি লাউকানা বাদি নবী লাকানা ওমর আমার পরে যদি কোন নবী হইতো তাহলে ওমরই নবী তার পজিশন এরকম আল্লাহর কাছে লাউ সালাকা ওমর ফাজ্জান সালাকা শায়তান ফাজ্জান আখারা ওমর ও যেই রাস্তায় চলে শয়তান অন্য রাস্তায় চলে যায় ওমরের ডরে এত সুন্দর কথা ওমর এমন দামি সাহাবী তো রাসূল বলতেন সাহাবায়ে কেরাম মাইনা চলো তো আমরা ওমরকে মানি আবু বকর উসমান আলী সাহাবায়ে কেরামকে মানি রাসূল বলতেন আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আসহাবাতু কুল্লুহুম আদুল আমার প্রত্যেকটা সাহাবী জান্নাতি লা তামাসসান্না মান রাআনি ওয়া মান রাআনি রাসূল বলতেন আমার প্রত্যেকটা সাহাবী জান্নাতি কাজেই তোমরা সাহাবায়ে কেরামের অনুসরণ করলে তোমরাও জান্নাতি
এই জন্য আমরা রসুল মানি আর সাহাবায়ে কেরাম। হযরত ওমর ওরা শয়তানও ভয় করে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে 20 রাকাত তারাবি চালু করতেন। কয় রাকাত? কেন 20 রাকাত চালু দিলেন কেন? সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান রাওয়াহু ইবনে আবি শায়বা। ইমাম বুখারীর উস্তাদ ইবনে আবি শায়বা। ইমাম বুখারী না বড় ইমাম বুখারীর বাবা উস্তাদ। ওনার মুসান্নাফে ইবনে আবি শায়বার মধ্যে একটা হাদিস লেখছে যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 রাকাত তারাবি পড়তেন। কয় রাকাত? কিন্তু এই হাদিসটা সনদের দৃষ্টিতে জয়ীফ। পড়তে তো রসুল 20 রাকাত নামাজ পড়তে হাদিস পাওয়া গেছে জয়ীফ। ঠিক আছে, জয়ীফ হাদিস আমলে আনবো না, ঠিক আছে, দুর্বল হাদিস, ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এই আলোকে মদিনার মসজিদে 20 রাকাত তারাবি চালু করতেন। হযরত উবাই ইবনে কাব যিনি আহাদুল কুরআন সিত্তা আরেকজন বড় সাহাবী, ওনাকে ইমাম বানাইছে, বলতেন 20 রাকাত তারাবি পড়া। তো 20 রাকাত চালু দিতেন হযরত ওমর। আচ্ছা, এই মসজিদের কোণার মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরা, ভালো করে বুঝল, বর্তমানে যেটা নবী আলাইহিস সালামের রওজা, এইটাই বিবি আয়েশার ঘর। রাসূল সহ এখানে থাকতেন। এই ঘরের মধ্যে ওনাকে সাজা করা হয়েছে, দাফন করা হয়েছে। আচ্ছা, তো হযরত আয়েশা এই ঘরে থাকতেন মসজিদের কোণায়। হযরত আয়েশা 18 বছর বয়সে বিধবা হয়েছেন। রাসূলের পরে 48 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। এই 48 বছর আয়েশার চোখের সামনে হুজরার কোণার মধ্যে মদিনার মসজিদে ওমরে 20 রাকাত তারাবি উবাই ইবনে কাব ইমাম চালু দিতেন। এই 48 বছরের ভিতরে হযরত আয়েশা কোনদিন এই কথা বলেননি, ওই উমর কথাগুলো, ওই ওমর তারাবি 20 রাকাত না 8 রাকাত, 20 রাকাত না ওমর 8 রাকাত, 8 রাকাত। তো ওনার চোখের সামনে নাকের ডগায় মদিনার মসজিদে তারাবি 20 রাকাত পড়ানো হয়েছে। কিন্তু এই 48 বছর বেঁচে ছিলেন আয়েশা, কোনদিন বললেন না 8 রাকাত, 8 রাকাত। তাহলে এটা ওমরের সুন্নাত। রাসূলেরটা যদি জয়ীফ হাদিস হইয়া থাকে, অন্তত ওমরের সুন্নাত। তো রাসূল তো বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন। এই খুলাফা এদের সুন্নাত তোমরা মেনে চলবে। বুঝলাম, ওমরের সুন্নাত। আমরা তো সাহাবী মানি, কাজে আমরা মানি। এখন রাসূল বলতেন ওমর কঠিন, ইস্পাত কঠিন। এক রাস্তায় গেলে শয়তান অন্য রাস্তায় চলে যায়। হযরত ওমর যখন 20 রাকাত তারাবির রাস্তায় চলছে, শয়তান 8 রাকাতের রাস্তায় চলে গেছে।
দেখো বুখারী বোধহয় 791 পৃষ্ঠা তালাকের মাসলাটা কোথায় আছে, দ্বিতীয় খণ্ডের মধ্যে। ওখানে দেখো ওয়াই মেরে আজলানি, বিশেষ করে হুজুরেরা আবার সোদরাইয়া দিয়ে ওয়াই মেরে আজলানি এক সাহাবী, বউর লগে বনিবনা হয় না, তোহমত, বদনাম, সন্দেহ। বউয়ে করে স্বামীরই সন্দেহ, স্বামীয়ে করে বউয়ের সন্দেহ। রসুলের দরবারে দুজন উপস্থিত, ওয়াইমের তার বউর বিরুদ্ধে কথা করে, এর বউয়েও ওয়াল্লাহে খোদার নাম লইয়া কসম কাইয়া একটা স্বামীর বিরুদ্ধে তোহমত, বদনাম করিয়া দিয়ে স্বামী গোসায় যে আমার বিবি আমার সামনে এত স্পর্ধা কসম করে যে আমার বিরুদ্ধে তহমত দেয়, কথা কয়। দেখো বাবু মাসাল্লাহ সালাতান ফি মজলিসিন ওয়াহিদিন সুসিতে পাবে। ঘটা কইরা কাবলা ইয়ামুরাউন নবী, রসুলি কিছু বলার আগে তারা গোসায় বউয়ের 3 তালাক দিয়ে তালাক দিয়েছে, 3 তালাক দিয়ে দিলে শেষ আর থাকে না। এই জন্য বুখারী শরীফের মধ্যে লেখে মান তাল্লাকা সালাতান ফি মজলিসিন ওয়াহিদিন, এক বৈঠকে যদি 3 তালাক দেয়, এক নিঃশ্বাসে যদি 3 তালাক দেয়, যেমন এই সাহাবী 3 তালাক হয়ে যায়। এখন আমাদের দেশের যারা আহলে হাদিস ওরা কয় 3 তালাকে 1 তালাক। তাহলে এখানে রসুল ওই সাহাবীরে বা ওই বিবিরে বলল না কেন যে 3 তালাক দিলে কি হয়েছে, 3 তালাকে মাত্র 1 তালাকে না, অসুবিধা নাই, অসুবিধা নাই, 3 তালাকে 1 তালাকে না হয়। ঠিক এইখানে আরেকটা ঘটনা হুজুররা আপনাদেরকে সময় মতন তফসিল করবে। ইমরাতের অপরাধ 3 তালাক গেছে আপু আব্দুল্লাহ ইবনে জুবায়ের লাগে বিয়ে, দ্বিতীয় বিয়ে। রসুলের কাছে আইসি, ইয়া রাসূলুল্লাহ এই দ্বিতীয় বিয়া বইয়া গেছি, কিন্তু স্বামী যে বড় দুর্বল, এই ঘরে তো থাকে। রসুলে কি আগে সেই আগের স্বামীর ঘরে আবার ফিরে যেতে চাও নাকি? এইবারে স্বামী যে বড় দুর্বল, মানে যাইতে চায়, আগের স্বামী তো ভালো আসছিল, এখন বুঝতে হয় তালাক দিলে না, বুঝতে হয় আর আগে তো আর বুঝতে হয় না, আগের স্বামীর ঘরে। তো রসুল বললেন যে না, কখনো চাইতে পারবে না, কারণ তোমাদের 3 তালাক। এখন দ্বিতীয় বিয়ে যে বলছ স্বামী দুর্বল, দুর্বলতার ভিতর দিয়া হইলেও একবার হইলেও স্বামী স্ত্রী মিলতে হবে, একবার হইলেও স্বামী স্ত্রী মিলতে হবে। তারপরে ফেলে দিলে ওই যাইতে পারবে, যেটা আমাদের দেশি ভাষায় বা ইল্লা করা, দ্বিতীয় বিয়ে ইল্লা করা। এই কোন রকম হইলেও একবার পাস করতে হবে, ইল্লা করা দেওয়া ছাড়া যাইতে পারবে। যদি 3 তালাকে 1 তালাক হইত, তো রসুলে জিজ্ঞাসা করতো তোমার কয় তালাক দিছে, এক বৈঠকে নিয়ে দিছে না ভিন্ন বান্য করে দিচ্ছে? এক বৈঠকে দিলে তো 1 তালাক হয়, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, যাইতে পারবা। এক নিঃশ্বাসে নিয়ে দিতে তালাক, 3 তালাকে 1 তালাক, 3 তালাক, কোনো অসুবিধা না আছে। তো রসুলে এইসব কথা কইলেন না কেন?
যদি 3 তালাকে 1 তালাক হইত, তাহলে কেন রাসূল বললেন যে না তার করতে হবে, 3 তালাকে 3 তালাক হয়ে গেছে? আমি কথা একটু বুঝাইতে চাই। হযরত ওমরের যুগে উনি শক্তভাবে বলছেন সাবধান, 3 তালাক দিও না। তালাক দিলে যে কোনো ভাবে তালাক দিলে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায়, এটা হযরত ওমর বলছেন। তো হযরত ওমর যখন 3 তালাকের পথে চলছে, শয়তান 1 তালাকের পথে চলে গেছে। ওমর যে রাস্তায় চলছে যে 3 তালাকে 3 তালাক, শয়তান 3 তালাকে 1 তালাকের রাস্তায় চলে গেছে। রাসূল বলেছেন লাউ সালাকা ফাজ্জান সালাকা শায়তান ফাজ্জান। এজন্য আমরা সাহাবায়ে কেরামকে মানি। যারা সাহাবায়ে কেরামকে মানে তাদের নাম জামাতে সাহাবা। তাদের নাম কি? নাকি জামাতে ইসলামী? তাই না ভাই? জমাতে জমাত গেছা কারণ না বেটা, এটা হাদিসের বিশেষ শব্দ, এটা আমাদের গৌরব। আমাদের নাম আহলুস সুন্নাতে ওয়াল, এটা আমাদের গৌরব। মুসলমান হওয়া গৌরব, আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারা গৌরব। এটা জান্নাতি ফেরকা। আল্লাহ পাক আমাদেরকে এই ফেরকায় কবুল করুন। এখন আমাদের দেশে কিছু আলে হাদিস পাবি সালাফি সেজেছেন, আলে হাদিস হয়েছেন। আমার সময় দিবে না, শক্তিও কুলাইবে না। একটা কথা বলি, 1800 ওই ইংরেজ আমার 1886 সাল, কত কইলাম? WWMN ইংরেজ ওনার কাছে বর্তমান আলে হাদিস গ্রুপের গুরু, ওর নাম মোহাম্মদ হোসেন বাটালবি, মুসলিম, দুরন্দর মুখপাত্র। দরখাস্ত করছে ইংরেজের কাছে যে মেহরবানি করে আমরা যে কাজ শুরু করছি, এখানে হিন্দুস্তানের লোকেরা আমাদের ও হাবি কোয়া শুরু করছে, এটা তো গালি। মেহরবানি করে আমাদেরকে আহলে হাদিসের নামটা বরাদ্দ দিন। আহলে হাদিস এই নামটা আমাদেরকে অ্যালটমেন্টে দিন। दरखास्त करते आदम इंसानी के साथ गवर्नर से तो दरखास्त करते हैं कि वह हमारी वफादारी जाननेदारी नमक हलाली के पेश नजर सरकारी तौर पर इस लफ्ज़ वहाबी को मंसूब करके इस लफ्ज़ के इस्तेमाल से मुबारक के हुक्म नाफिज करे, उनको आले हदीस के नाम से मुखातब किया जाए। আমাদের কি আলে হাদিস এই নামটা অ্যালটমেন্টে দেন, দরখাস্ত করেন। তো WMN 1886 সালের 3রা ডিসেম্বর এটা মঞ্জুর করে মোহাম্মদ হোসেন বাটালবিকে অবহিত করে দিলেন। তারপর দিনে পত্র পত্রিকায় একটা পত্রিকা চালাইছে। পত্র পত্রিকায় এই শুরু হইল বিসমিল্লাহ যে আহলে হাদিস গুরু। সার কথা হইল ইংরেজের আন্ডা বাচ্চার নাম আহলে হাদিস। আরো ইতিক অনেক কথা আছে। এই আহলে হাদিসের 1 নম্বর গুরুর নাম হইল আব্দুল হক বেনারসি। আমাদের দেশে আটরসিয়ে কাম করতে পারে না।
আব্দুল হক এক রশি বেনারসি আটশো দিয়ে মৌলবী করে আবার এক রশি। 2 নম্বর দুরন্দর মুক্তি হলো মিয়া নাসির হোসাইন। আর এই 3 নম্বর দুরন্দর মুখপাত্র হলো মোহাম্মদ হোসেন পাটালবি। এদের আজ পর্যন্ত এই পৃথিবীতে এমন আহলে হাদিস কোথাও দেখা যায়নি যারা তাকলীদকে, ওলামায়ে কেরামকে, মুসলমানকে কাফের আর মুশরিক বলেছে। এর থেকে শুরু ইতি কথা আমি আর সামনে বাড়াবো। এখন মুসলমানের সবচেয়ে আহাম আমল নামাজ। সবচেয়ে আহাম আমল কোনটা? এই নামাজ দিয়ে কয়দিন শুরু কর। আচ্ছা আলে নামাজের প্রথম খানাইতে 120টা উল্টো, বুখারী 120টা উল্টো। নামাজে দাঁড়াইতে হবে, মানে বুখারী 120টা। হ্যাঁ, আলে হাদিস বাইরে আছে, আলে হাদিসের রসা বাইরে আছে। 120টা দাও। আর 178 পৃষ্ঠা যখন পড়বো তো আমার বক্তব্য শেষ হয়ে দেব। এখন কত পৃষ্ঠা খেলা? 120টা। আর 178 পৃষ্ঠা বুখারীটা পড়ে আমার বক্তব্য শেষ করে দেব। এখানে বলছে يلزق المنكب بالمنكب والقدم بالقدم قال النعمان بن بشير رأيت الرجل منا يلزق كعبه بكعب صاحبه। আচ্ছা হুজুর কি কইল? মনে রেখে একটু কয় যে বুখারীর 120টায় বলতে নামাজে দাও, কাঁধে কাঁধ লাগাও। ঠিক আছে, কদমে কদম লাগাও, টাকনা গিরে লাগাও। 3 কথা কই। কয় কথা কই? আগে প্রথম মানকে বিল মানকে কাঁধে কাঁধ লাগাও। এরপরে তারা দেখবা টকনা গিরায় লাগবে না, কাছাকাছি দেবে। কদমে কদম লাগবে না, কাছাকাছি দেবো। রসুল বলছে তারা তো ঘন করে দাঁড়াও, এটার কাঁধে খাত লাগে। এখন আমাদের দেশের আলে হাদিসেরা এমনি করে দেখাইয়া দাঁড়ায়। কদমে কদম কোথায় আছে? বুখারী 20টা 120টা। আচ্ছা, তো কদমে কদম ঠিক আছে। তো এটা তো প্রথম শব্দ হলে ইলজাকুল মানকিব বিল মানকিব, কাঁধে কাঁধ লাগাও। ওটা লাগাইলে না? তোমরা দেশে দেখাইয়া দাঁড়িয়ে কাঁধে কাঁধে 2 হাত দূরত্ব হয়ে গেছে। তো রসুলে কইছে কাঁধ লাগাইতে, ওরা এনে ছড়াই দিতে। তো রসুলের শত্রু এরা। যারা আলে হাদিস, যারা তারেকে হাদিস, এরা হাদিস মানে না, এরা আল্লাহর দুশমন, রসুলের শত্রু। এরা শুধু ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে। আচ্ছা, তো ওদেরকে বলবেন যে বুখারী শরীফ 130 3 কথা কইছে, তো তোমরা তো শুধু কদমে কদম, একটা মানলে 2টা মানলে না, একটা মানে 2টা মানে না। নাম হলো আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। আহলে হাদিস, আহলে হাদিস। তো 120টায় কয় 3টা করে, একটা ছাড়লো 2টা, এটার নাম হলো আহলে হাদিস। এইগুলো এখন কিছু চিত্র আমি কয়টা। আচ্ছা, আবু দাউদ শরীফের মধ্যে আছে এমন করে দাঁড়াইবে যে হাঁটু হাঁটু যেন মিলে। আবু দাউদ এখানে আমার বইয়া
রসুল বলছেন নামাজের দাঁড়াইতে চারটা কথা খেয়াল করবে, কাঁধে কাঁধ, হাঁটু হাঁটু, টকনা টকনা, কদমে কদম। এই জায়গা তো চৌড়া, কাঁধে কাঁধ লাগলে পা লাগবে না, প্যারাগুলো খালি থাকবে। মানে সোজা হয়ে দাঁড়াও, দুটা লোক এমন করে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগে, দেখবা দেখার সোজা। ওরা হইলো জায়গায় তারা দাঁড়াইতে তো দাঁড়াইছে, সইটা জন গেছে, এইবার দারুণ বেকায় তা এখন আর বইবার পারে না। এখন পাওয়ারে আবার আমার মত গুছাইয়া তারপরে তো যেটা তুমি রক্ষা করতে পারো না সেটা করলা কেন? চিরায় জল দিত, প্যানেলে জিজ্ঞাসা করে দাঁড়ায় দেখাইলা যে রক্ষা তো করতে পারলে না নামাজের শেষ পর্যন্ত, এটা করলা কেন? এটা ব্যঙ্গ করা আমাদের সাথে। এই হলো তাদের জায়গা। পাকিস্তানের আল্লামা সফদর সাহেব উনি লেখছেন একটা ঘটনা, ওটি বলে দিলাম বই দিব লাগছে ঢোকা কছে দর্জি দোকানে আলে হাদিস আমি এই মহল্লায় নতুন আসছি বাসা নিয়ে, আমরা আলে হাদিস। তো আদা মৌলবি একটা ছিল দর্জি দোকানে, সেটাতে মাশাআল্লাহ মাশাআল্লাহ আসেন আসেন বসেন বসেন বসেন। আমাকে এলাকায় কিন্তু হাফেজুল কোরআন পাওয়া যায়, কিন্তু আলে হাদিস হাফেজে হাদিস একদম পাওয়া যায় না। মাশাআল্লাহ আসেন আলে হাদিস মাশাআল্লাহ বসেন। ও বেচারা কয় না আমি ওই আলে হাদিস না। আমরা তো জানি হাফেজে কোরআন হেফজ করলে হাফেজে কোরআন হয়, হাদিস আমল করলে আলে হাদিস হয়। আপনি কোন মাদ্রাসায় আছেন? না আমি ওই আলে হাদিস না। কোন আলে হাদিস? কোন ও তাহলে মনে হয় নমাজের মধ্যে আপনারা থেকে দাঁড়ান আর মাথায় আবার টুপি দেন না, ওই আলে হাদিস তো আমরা কেমন দেখি আদা বলবি তো দর্জি দোকানে আলাপ হইতে আছে। এটার কারণ কি জানেন? এই যে মাথায় টুপি দেয় না আবার জায়গায় দাঁড়ায় না, এটা কারণটা কি? কারণ হইল আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তো যারা তাওরাত কাঁধে লইয়া ঘুরে বুঝে না কিছুই, এরা গাধা। যারা বুখারী লইয়া ঘুরে বুখারী বুঝে না কিছুই, এরা গাধা। গাধা মানে কি? গাধা হইল গোয়াতক, বেশি গোয়াতনি জিদ করে। কত এখানে কি হয়েছে? ব্যাপারটা হইল আবু হানিফা সাহেব ফতুয়া দিতে যে গরু বাছুরের আন্ডা অন্ডকোষ খাওয়া হারাম। গরু বাছুরের অন্ডকোষ খাওয়া কি? আলে হাদিসের গুরু আবু হানিফার উপরে জিদ করিয়া গরু বাছুরের অন্ডকোষ খাওয়া শুরু করছে। জিদ বেশি গাদা। কত খালি কি হয়েছে? অন্ডকোষ হল চরম গরম। যারা গরু বাছুরের অন্ডকোষ খায় এদের গরম বেশি, ওদের এই গরমের কারণে মাথায় টুপি রাখতে পারে না, আর ওদের রং ঘর্মাক্ত হইয়া ঘাম পড়তে থাকে, এই জন্য থাকে যায়। অবাক হবেন, ইংরেজের এই আন্ডা বাচ্চার নাম হইল আলে হাদিস। নমাজের মধ্যে কয়েকটা জায়গা, বেশি মাসলা নাই, কি বুকের মধ্যে হাত বাঁধবে, মহিলাকে মতো বুকের মধ্যে হাত বাঁধবে। আর আমরা হানাফিরা নামের নিচে 149 পৃষ্ঠা 59 পৃষ্ঠা উল্টাও। হ্যাঁ 59 না 59 মনে থাকে না তো পুরা। আচ্ছা
তো বুখারী 149 এই বাবা এটা দেখেন বাবু ইস্তিআনাতি ইয়াদি বিসসালাতি ইযা কানা মিন আমরি সালাত ওয়া ওয়াদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফাহু আলা রুসলিহিল আইসার কবি তো এটা আচ্ছা গায়ে বুখারী শরীফ লাও বুখারী তো চিৎকার করা জন্য বুখারী শরীফের মধ্যে কইছে কবজির উপরে কবজি বাঁধতে কইছে কবজির উপরে কবজি বুঝাইছো তো কবজির উপরে কত কবজির উপরে বাইনা থুইব কোন জায়গায় থুইব তোর মাথায় আল্লাহু আকবার এইভাবে নিয়ে শান্তি আল্লাহু আকবার এমনি নামাজের নিয়ে আল্লাহু আকবার তোর মাথায় মানে তোর ভিড়ে নিয়ে আমার রসুল তো হাদিস বুখারীতে তো কইয়া দিছে কবজির উপরে কবজি রাখ তো কবজির উপরে কবজি রাখা হাত ছাইড়া দিছে ছেড়ে দিলে কোন জায়গায় যায় ওয়াজল ইয়ামনা আলাল ইয়াসরা তাহাতা সররাতে মিনাস সুন্নাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নাবির নিচে ওই কবজির উপরে কবজি ধরে মেরে ফাইদা দেয় সেই নাবির নিচে চলে যাবে সেই এখন বুখারী 159 পৃষ্ঠা বুঝলেন না 59 পৃষ্ঠা পাওয়া গেছে আসো আলে হাদিস ভাইয়েরা হ্যাঁ আসো বুখারী পাওয়া গেছে নাবির নিচে হাত বাঁধার হাদিস পাওয়া গেছে আসো চলো আমরা আজকে থেকে সবাই এই বুখারীর উপর আমল শুরু করে দিই আজকে থেকে যেন এখন মহিলা মতো যেন হাতটা দেখি আরে বুখারী চিত্রে বুখারী চিত্রে আচ্ছা মানে আমরা এমনি মহিলাকে মতো বুকে হাত পা এমনি না তো এমনি ঘুরে আচ্ছা হাদিস দাও হাদিস আছে তো বুখারী শরীফে দাও না বুখারীতে নাই সে হাদিসটাতে দাও না সে হাদিসটা নাই দুনিয়ার কোন কিতাবের থেকে দাও আছে ও কোন কিতাব ইবনে খুজাইমা 459 পৃষ্ঠা না 59 পৃষ্ঠা তো কি আছে قال حدثنا محمد بن اسماعيل قال حدثنا سفيان عن عاصم بن كليب عن ابيه عن وائل بن حجر رضي الله تعالى عنه حديث صادق কি বলে সিনার উপরে হাত বাঁধা বাবা আলা সাদরি সিনার মধ্যে হাত বাঁধা আচ্ছা পাওয়া গেছে ও বুখারীতে তো নাই না সে আজকে দরকার না কোন কিতাব ইবনে খুজাইমা আচ্ছা তো ওইখানে পাওয়া গেছে কাহা পাওয়া গেছে কয়ে তো কি না দিয়ে দেখো দি যারা তার বিশ্লেষ قال الدكتور وهو الضعيف ওটা কি না দিয়ে লিখে দিছে কয়টা জয়ীফ হাদিস ওটা কি হাদিস জয়ীফ হাদিস তো দুর্বল হাদিস তো তোমরা এতদিন বুখারী করো অন্তে বুখারীও নাই সে হাদিসও নাই কিচ্ছু নাই কোথায় এমনি খুজাইমা তার একটা দুর্বল হাদিস জয়ীফ হাদিস হাদিসের উপরে আমল করা শুরু করে দিত ওই তারাবির 20 টাকাতে কি অসুবিধা হয়েছিল ওইখানে তো এই ধরনের আমি যেটা বলছিলাম আমি বলবো এই পৃথিবীতে এই বুকের উপরে হাত মারার একটা সহিহ হাদিসও নাই কিয়ামতের তবে সাদেক পর্যন্ত টাইম যদি কেউ দেখাইতে পারো তো 9,000 টাকা পুরস্কার দিন না পারামো না কারণ ওদের দাম আমার কাছে এত বেশি না পারলে দিও
পারলে দিও। আচ্ছা গেল, এটা তো বুকে হাত পাতা গেল। এরপরে আমি 126টা উল্টাও বুখারী শরীফ দেখাই। এখন গোমর ভাগ হবে বুখারী 107। يا أمنا فأمنوا وقولوا آمين من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه ثم مزار কথা ভালো করে চলে গেল। আলে হাদিসের রসা বাড়িয়ে দেবে। এখন এই বুখারী শরীফের 108 পৃষ্ঠাতে লেখা আছে, আল্লাহ রসুল বলেছেন ওয়ালা দালিনের পরে যে ব্যক্তি ফিরিস্তার মতো করে আমিন বলবে, কারণ ওয়ালা দালিনের পরে ইমামেও আমিন কয়, ফিরিস্তারাও। কেউ যদি ফিরিস্তার মুওয়াফাকাত করে তার মতো করে যদি আমিন কয় তো তার পিছলা জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কথাটা কি? মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা, ফিরিস্তার মতো কইরা কইছি। আমরা খুব খেয়াল করলাম ফিরিস্তার মতো কইরা কেমনে কইব। আলে হাদিসেরা তো ইমামের ভিতরে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে পাতে পাঠ করে, তারপরে আমিন করে। ফিরিস্তারা আলহামদুলিল্লাহ পাঠ করে না, ফিরিস্তারা কি করে না, কোন কোরআন হাদিস নাই ফিরিস্তারা আলহামদুলিল্লাহ পড়ে না। তা ফাতিহা না পড়িয়া আমিন কয়। আবার ফিরিস্তার আমিন আমরা জীবনেও শুনি নাই, নিশ্চয় গোপনে কয় নাকি আপনারা বুঝছেন? তো রাসূল বলেন মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা, যারা মালায়েকার মতো কইরে আমিন কইব এই তাগো গুনাহ মাফ হইব। তো মালায়েকা তো আস্তে আস্তে আমিন কয়, হ্যাঁ, এই জন্য আমরা আস্তে আস্তে করে কইলে তো ফিরিস্তার মতো হয়। আশা করি আমাকে গুনাহ মাফ হয়। আর ওই যারা আহারে হাদিস ওরা চিৎকার করে আমিন, ওরা তো ফিরিস্তার মতো করলো না, না করলো তো ফিরিস্তার মতো করে নাই, কাজে ওই গুনাহ মাফেরও প্রশ্ন উঠে না। এই বুখারী শরীফে যেই আমিনের ফজিলত কইল ওই আলে হাদিস কপালে এই আমিন নাই, এরা তো বিরুদ্ধাচারণ। মানে বলে কি আছে এখানে লেখা আছে কৌলু আমিন, খুব ভালো করে। রাসূল কি বলছেন? রাসূল বলছেন ওয়ালা দালিনের পরে তোমরা সবাই আমিন বলো। আমরা সবাই আমিন বলি, খ্রিস্টান মতো করে বলো বলি। মানে আলে হাদিসরা এই জায়গার ভিতরে আইসা তর্জমা করতেছে কৌলু আমিন, তোমরা সবাই জোরসে বলো, জোরসে বলো। তো ওদের জিজ্ঞাসা করলাম কুলু আমিন, রসুলে কইছে ফিরিস্তার মতো করে আমিন কও, তোমরা যে তার তর্জমা করো জোরসে বলো। এই জোরসে কিসের তর্জমা? জোরসেটা পাইলা কোথায়? একজন বলে জিজ্ঞাসা করতে दो दो कितने होते हैं? दुई दुई कतरे दो दो चार रोटी, दो दो चार रोटी।
সুন্নতে হাদিস হয় ঠিক আছে, রুটি কিসের তর্জমা? রুটি মানে কই? দো কত 4 রুটি, আর 2 4 তো বুঝলাম, রুটি মানে কই? আমার যে ভেটে কি যা রসুলে 1 নম্বর 128 টাকা বলো আমিন, আমিন কও, জোর সে কও। এই জোর সে কিসের তর্জমা? কি যা আমাদের আলে হাদিসের মাযহাবের জোর সে চিল্লাইয়া পালা, এই জন্য তর্জমা হয়ে গেছে জোর সে বলো। আপনাদেরকে আমি বলবো সুফিয়ানে সাউরি এই হাদিসের মাথা, 10 জন এই হাদিসের রাবী, শুধুমাত্র মুহাম্মদ ইবনে কাসির 1 জন, 9 জন বলতে আমি গোপনে বলবি, 1 জনে বলছে রাফা সৌদা, একটু একটু আওয়াজ দেওয়া যাইতে পারে। 10 জনের 9 জন বলছে চুপ, 1 জনে বলছে একটু আওয়াজ রাফা সৌদা, মানে এই এতটুকু কথা মাত্র আছে। এখন এই আমিন বলা কি? আমরা কইছি আমিন বলা সুন্নাত, চুপে বলা মুস্তাহাব। আমাদের দেশে আলে হাদিস ওদের ফতোয়া কি? ওদের ফতোয়া হলো মারাত্মক। আমিন বলা সুন্নতে মুআক্কাদা, জোর সে বলা সুন্নতে মুআক্কাদা। বাবাজি, আমিন আসতে বলো জোরে বলো, এটা সহনীয় ব্যাপার ছিল আগে, এরা এটা কঠিন লাগাইছে, ফতুয়া দিয়া দিছে জোরসে বলা সুন্নতে, এই জায়গাতে প্যাস, এই প্যাস লাগাই দিলে এইটা সুন্নতে মুআক্কাদা বলে ওরা। তখন আমরা জিজ্ঞাসা করি, আরে বাবা সুন্নতে মুআক্কাদা? আমি জোরে জোরসে বলা মুআক্কাদা। তো আমরা জিজ্ঞাসা করি, আরে বাবা এই 1 বেলা উঠলে 1 টাকে 2 রাকাত নামাজ পড়লে এই 2 রাকাত কোন সুন্নতে মুআক্কাদা না? 1 টাকার নামাজ কি না? মুআক্কাদা না, সুন্নতে জায়েজা নফল। হ্যাঁ, 2 রাকাত পড়লে 1 হজ উমরার সওয়াব পাওয়া যায়। আসরের আগে 4 রাকাত সুন্নত, এটা মুআক্কাদা না, জায়েজা নফল। কেউ যদি করে বলে আল্লাহু কাসরুন ফিল জান্নাহ, তো বেহেশতের মধ্যে একটা সুরম্য প্রাসাদ নির্মিত হয়ে যায়, বিল্ডিং পাইছে। তো সুন্নতে জায়েজা নফল বললে এই সওয়াব। তো তোমরা জোরসে বলো আমি, এইটা সুন্নতে মুআক্কাদা, তাহলে এইটা কি সওয়াব একটু বলবেন কি? নফলগুলির এই সওয়াব, জোরসে আমিন বললে কি সওয়াব? কি জান্নাত পার করাইয়া জাহান্নামে ফেলে দিবে? এই মুআক্কাদা, এই মুআক্কাদার ফজিলত কি একটু দেখেন। এই ফতুয়াটা পেট লাগাই দিতে এরা সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, এখন আমি বলবো শব্দে আমিন বলার একটা সহি হাদিস এই পৃথিবীতে নাই। যদি পারো ওই কবের সাথে পর্যন্ত তাই একটা সহি হাদিস দেখাবে সশব্দ করে আমিন বলা। যদি প্রমাণ করাইতে পারো 900 টাকা পুরস্কার দেব। আসমানের নিচে কোরআনের পরে সর্ববিশুদ্ধ কিতাব সহিহ বুখারী। আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারী।
এটা শুনছে তো সবাই তো এরা মানে এটা কাঁদে লইয়ে দুপুরে বোখারি বোখারি তো ইয়াদি কোরআনের পরে সর্ববিশুদ্ধ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ বুখারী। আমি প্রশ্ন করব, এইটাকে সর্ববিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা যাবে কি না? আসাহুল কুতুব বলা যাবে কিনা? কারণ আমরা তো আসাহুল কুতুবে বলি, সর্ববিশুদ্ধ কিতাব বলি তো, সবাই তো বলে। হ্যাঁ হ্যাঁ, বলা যাবে কিনা? বলা যাবে। আচ্ছা, এইটা যে সর্ববিশুদ্ধ কিতাব আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, এটা কার কথা? এটা কি কোরআনে কইছে, রাসূলে কইছে, সাহাবীরা কইছে? এটা কার কথা যে এটা সর্ববিশুদ্ধ কিতাব? হ্যাঁ, কয় যে এটা শাফি মাযহাবের ইবনে সালাহর কথা। উনি 643 হিজরির লোক, 643 হিজরির লোক। উনি মন্তব্য করছেন যে বুখারী শরীফ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, এটা সর্ববিশুদ্ধ কিতাব। এটা 600 বছর পরের এক ব্যক্তির মন্তব্য, এটা আল্লাহ কবুল করছেন সারা পৃথিবীতে। এখন এটাই কথা। এখন এটা বলা যাবে কিনা? কয়ে বলা যাবে। যদি বলা যায় তাহলে কি অর্থ দাঁড়াইলো? কি অর্থ দাঁড়াইলো? অর্থ দাঁড়াইলো তুমি ওই ইবনে সালাহকে মানতাছ, তুমি ইবনে সালাহর মুআল্লিম। তুমি ইবনে সালাহর মুআল্লিম হয়ে গেছো। ইবনে সালাহকে মানা যাবে, হ্যাঁ, ইবনে সালাহ তাকলিদ করা যাবে, ইবনে সালাহকে তাকলিদ করা যাবে। আর 200 শতাব্দীর আইমায়ে আরবাকে কেন তাকলিদ করা যাবে না? হ্যাঁ, অনেক কথা। এইবার 178 পৃষ্ঠাটা কইয়া ফেলতে দিই না, কম না। আচ্ছা, না শোনা শোনা, এটা ওলামায়ে কেরাম করবো, আপনারা খালি বুঝবেন আর ওলামায়ে কেরামের মদদ দিবেন, মদদ দিবেন। এখন 178 পৃষ্ঠা পড়ুন। আচ্ছা, কবরে গেলে নাকি 60 সওয়াল করবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আচ্ছা, দাঁড়ান, আমি বাইক করে দিচ্ছি, আমি বাইক করে দিচ্ছি, খুঁজে পাইবেন না। আমি এমন এক জিনিস দেখাবো ইনশাআল্লাহ, এই আহলে হাদিসেরা হানাফি হইতে বাধ্য। বুখারী তো করে খাবাম, বুখারী বুঝুস কিনা দেখাবো। কবরে 60 সওয়াল হবে। কয় সওয়াল হবে? একটা তো হইল মান রাব্বুকা, আরেকটা ওয়া দীনুকা, আরেকটা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3 সওয়াল। আর আরেকটা আছে কবর সওয়াল। তাই চল তো এটা কি? দাও এটা কিতাব দাও। এই কবরে 60 সওয়াল হবে। ওদের নেপথ্য বলবি হয়ে গেছে। 74 নম্বর কি সওয়াল হবে? ويقال لا دعيت ولا تليت ثم يضرب بمثرقة من حديد. أي لا علمت بنفسك بالاستدلال ولا تلوت ولا اتبعت العلماء بالتقليد فيما يقولون. زور فريق تكبير بنا الله أكبر، الله أكبر. لا دريت ولا تليت لا علمت بنفسك بالاستدلال ولا اتبعت العلماء بالتقليد فيما يقولون. সতর্ক প্রশ্ন করবে। কি প্রশ্ন? জিজ্ঞাসা করবে যে তুই
কোন মুজতাহিদ ছিলে কিনা, নাকি তুমি হানাফি শাফি মালিকি হাম্বলি মুকাল্লিদ ছিলে? তুমি আলেম ওলামাদেরকে তাকলিদ করছো কিনা, আলেম ওলামার তাকলিদ করছো কিনা, ওদের কথা মানছো কিনা? বা তুমি আবু হানিফা শাফি মালিকি হাম্বলি ওই পর্যায়ের কোন বড় বিজ্ঞ ইমাম হয়েছিলে কিনা? তুমি কি মুজতাহিদ ছিলে না মুকাল্লিদ ছিলে? তুমি কি ওই কালের আবু হানিফা শাফি মালিকি হাম্বলি ওনাদের কেউ ছিলে, নাকি ওই যে হানাফি মালিকি শাফি হাম্বলি মুকাল্লিদ? তুমি কি ওই ইমাম ছিলে না মুকাল্লিদ হয়েছিলে? লা তারাইতা ওয়ালা তালাইতা, না আমি তো বড় ইমামও ছিলাম না, আবার আমি আলেমদের তাকলিদও করি নাই, আমি লামাযাবি আহলে হাদিস। তখন ফেরেশতা বলবে লা তারাইতা ওয়ালা তালাইতা ফায়ুযরাবু বিতারাকাতিন মিনাল হাদিস। বড় বিজ্ঞ আবু হানিফা শাফি ইমাম হওনি কেন, অথবা এই হানাফিদের মতন তাকলিদ করো নাই কেন? এই কথা কইয়া লোহার হাতুড়ি দিয়া যে লামাযাবি কেন হইলি, এই যে পিডা দেখেন। ইউযরাবু বিতারাকাতিন মিনাল হাদিস, লোহা হাতুড়ি দিয়া পিডাইবে। আর কি বলবে? লা তারাইতা ওয়ালা তালাইতা লা তামান লা আলিমতা বিনাফসিকা বিল ইসতিদলাল ওয়ালা তাবাতাল উলামা বিত তাকলিদ ফীমা ইয়াকুলুন। আলেমরা যা কইছে তার তাকলিদ করনি কেন? এত পরিষ্কার শব্দ বুখারীতে আমার নজরে আছে। ওয়ালা তাবাতাল উলামা বিত তাকলিদ ফীমা ইয়াকুলুন। তাকলিদ করনি কেন? এই ঘটনা শোনো কিসা মনে হয়। ওদের মধ্যে আবার কিছু মৌলবি থাকে, আদা বলতে থাকে। তো ওদের এক আদা মৌলবীরে যখন বলা হইল যে বুখারী শরীফের মধ্যে এই কথা বলতে যে তোরা যদি মুকাল্লিদ না হয় তাহাতুরের পিঠা খাবি, কয় না বুখারীতে নাই। তখন বলা হইল না বুখারীতে আছে, মানে আমি বিশ্বাস করি। পরে ওই আলে হাদিসের সামনের জায়গাটা খুললে তো হইলো দেখো এখানে ক্লিয়ার কথা তো ওয়ালা তাবাতাল উলামা বিত তাকলিদ ফীমা ইয়াকুলুন। তাকলিদ করতে কেন, মুখাল্লাদ থাকতে কেন? লড়িয়া যখন এটা খুললে দেখানো হইল মাথায় হাত, চেহারা পড়ে যায়, মাথায় হাত ঘামাই গেছে। এই দেখি তকলিদের কথা, তকলিদ না করলে পিঠা দিবি এমন কথা। কতক্ষণ এমন কইরা তারপরে বলতে বুখারীর ব্যাখ্যাকার এই বুখারী ভালো বুঝেছে। আমি যারা বুখারী লেখালেখি করে, বুখারীর সলা দাঁড়ালে যেমন কাস্তালানি, যেটা বললাম কাস্তালান থেকে বললাম, তো উনি মন্তব্য করলেন বুখারীর ব্যাখ্যাকার যারা প্রকৃতপক্ষে তারাই বুখারী বুঝেছে, আমরা আর কি বুঝি শুনছি না। তারপরে সে তোবা আস্তাগফিরুল্লাহ কইরা হানাফি হয়ে গেছে। ওদেরকে দেখাইবেন যে মুকাল্লিদ না হইলে লামাযাবি হইলে লোহার হাতুড়ির পিঠা খাবি কবরে। ফকিহুন ওয়াহিদুন আসাদু আলা শায়তান মিন আলফি আবাদ। যারা বুখারী কান্দলিয়া বুখারী কইয়া ঘুরি, বুখারী বুঝে না কিচ্ছুই, আল্লাহ কয় এরা গাধা। রাসূলে কয় যারা
ফুকাহায়ে কেরামকে মানে না, তারা হল শয়তান। ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শায়তান মিন আলফি আবেদ। এই উদাহরণ করে নেই, আমি এখানে আলাদা নিলে বন্ধ করছি কথা। কোরআনের ভাষায় গাদা, আর রসুলের ভাষায় শয়তান, আর বুখারীর ভাষায় কবরে হাতুড়ি পিজা। ওদের ঠিকানা হলো জাহান্নাম। ওরা ইংরেজের আন্ডা বাচ্চার নাম। এই হলো কিঞ্চিত কথা আমার। আমাদের নাম কি? আহলুস সুন্নাতে ওলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ, আপনারা এই সাধারণ মুসলমানদেরকে ইলম দিবেন। এই জন্য আমি কথাটা লম্বা করছি, বলার ইচ্ছা ছিল না। যে আহলুস সুন্নাত আর জামাত, জামাত মানে সাহাবায়ে কেরামের জামাত। এই আরেকটা কই, এই জামাত মানে হইল চার ইমামের জামাত। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই চার ইমাম। এরা 200 বছরের তাবেঈ। আবু হানিফার জন্ম 80-তে, ইমাম মালিকের জন্ম 93-তে, ইমাম আবু ইউসুফের জন্ম 113-তে, ইমাম মুহাম্মদের জন্ম 132-এ, ইমাম শাফির জন্ম 150-এ, আহমদ ইবনে হাম্বলের জন্ম 164-তে। এরা 4 ইমাম, আমাদের 2 ইমাম, এই 6 ইমাম 200 শতাব্দীর লোক। যারা 200 শতাব্দীর লোক, তাদেরকে বলা হয় তাবেঈ। রাসূল বলেছেন সাহাবী এবং সাহাবীদের দর্শনার্থী আমার তাবেঈ, এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শক্তি কুলায় না, এলেম আপনাদেরকে ওনারা দিবেন সুন্দর মতো করে, একদম ইস্পাত কঠিন হইয়া দাঁড়াইবেন, বলে আয় আয় আহারে হাদিস আজকে আয়, আহারে হাদিস আজকে দেখাবো। আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতি ফেরকা থেকে কবুল করুন, বলুন আমি। Allahu 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 Allah Allahu Allah